পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত শ্রোতা, আপনারা এটা কোন জাতের আম দেখতেছেন? আসলে অনেকে চিনতে পেরেছেন, অনেকে চিনতে পারেন নাই, ঠিক আছে? কারণ এরকম কালারফুল রঙিন একটা দুইটা আম না, অনেক জাতের আম আছে, ঠিক আছে? তো সেই কারণে আসলে কোন জাতের নাম বলবেন এটা আসলে অনেকে ভাবতেছেন। সমস্যা নেই, আসলে এটা নিয়ে কনফিউজ হওয়ার কারণে আমি জিনিসটা খোলাসা করে দিচ্ছি। এটা হচ্ছে সেই জাপানের আলোচিত, সমালোচিত, প্রশংসিত, কলঙ্কিত মিয়াজাকি আম। ইক অব দ্য সান তাইয়ানো তামাগো, সূর্যের ডিম, ঠিক আছে? আম একটা, নাম হচ্ছে অনেকটা। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এটা একটা ছোট চারা গাছ, আসলে এটাকে গাছ বলা যায় না, 3 বছরের থেকে আরও কয়েক মাস কম আছে। তো যাই হোক, আমি অনেক গোড়াতে পরিচর্যা করার কারণে আমার এটাতে 5টা আম টিকছে। তা আসলে 5টা আম তো টিকছে, বেশ ভালো কথা, কিন্তু এগুলোকে অনেক পরিপূর্ণ কি যত্ন করা লাগে। আপনারা সবাই জানেন এই আমের আবাদ জাপানের মধ্যে এরা গ্রিন হাউস তৈরি করে কিন্তু আবাদ করে, ঠিক আছে? কারণ এই আমটা এভাবেই করতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা তো ভাই আর গ্রিন হাউসে করতে পারবো না, এটা মনের শখে আমরা করেছি। আর এটা তো আমি কোনো লাখ টাকা দিয়ে বিক্রিও করতে পারবো না, লাখ তো দূরের কথা, একটা আম যদি বাজারে নিয়ে যায় 500 টাকা দিয়ে তো কেউ কিনবে না। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এরকম। হয়তো এত দামি আম, সারা বিশ্বের সেরা আম বলে পরিচিত হয়েছে এই আমটা, আমাদের বাড়ির আঙিনায় লাগাইলাম। অত দামি আম আমরা নিজেও খেলাম, পরিবারের সদস্যদেরকে খাওয়াইলাম, এটাই হচ্ছে মূল কথা, এর বাইরে আর কোনো কিছু না, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, আমার এই আমটা গাছতলে জোরে পড়ছে। তো দেখি আসলে এটা স্বাদ কীরকম। আমি তো বরাবরই একটা কথা বলি, এই আমের স্বাদ ভালো না। আজকে আমি আবার এই আমটা যেহেতু হাতে পাইছি, তবে এখানে একটা কথা না বললেই নয়, এই আমটা আবাদ করতে, ফলাইতে কিন্তু অনেক কষ্ট। কেমন কষ্ট আমি একটু করে খোলাসা করে দিই সংক্ষিপ্ত আকারে। কারণ এটাকে যদি আপনি রেড কালার আনতে চান, তাহলে এটাকে আপনার খোলা রাখতে হবে, কিন্তু খোলা রাখলে আবার আমটা যখন একটু মানে পুষ্টর দিকে যাওয়া শুরু করে, তখন কিন্তু ফ্রুট ফেলায়, মাছি পোকায় কিন্তু অনেক ডিস্টার্ব করে। এখন কি করবেন আপনি? পাশাপাশি আবার এটাতে অ্যানথ্রাক্স নোজ যে একটা রোগ আছে, অর্থাৎ চামড়ার মধ্যে কালো কালো পছন্দ ধরে যায়, ওই রোগটা কিন্তু প্রচুর পরিমাণে এই আমটাতে আসে। আমি আর একটা রোগ দেখছি এই আমটাতে, কোন আমের মধ্যে আছে, গৌরমতিতে আসে। আর একটা দেখছি স্বপ্নরেখার মধ্যে আছে, তো সুবর্ণরেখা যেটাতে বলে। যাক, ওই আমটা তো একটা বাজে আম, এত বালান, এটা বাদেই দিলাম। তবে গৌরমতিতে অনেক স্বাদের আম। এই গৌরমতি আমের মধ্যে এই রোগটা বেশি আসে, পাশাপাশি মিয়াজাকি আমের মধ্যেও এই রোগটা বেশি আসে। তো এখন এই অ্যানথ্রাক্স রোগ থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফ্রুট ব্যাগ ব্যবহার করতে হবে। কিন্তু ফ্রুট ব্যাগ যদি আবার ব্যবহার করেন, তাহলে আপনার এই আমটা রেডের দিকে না গিয়ে ইউলোর দিকে চলে যাবে। কি করবেন এখন, ঠিক আছে? তো সেই কারণে আমি অনেক দিন ধরে এটাতে ফ্রুট ব্যাগ করি নাই, এই কারণে কালারটা এতটুকু আসছে, ঠিক আছে? কিন্তু কালারটা পরিপূর্ণ আনার জন্য আমি ফ্রুট ব্যাগ না দেওয়ার কারণে এদিকে আবার অ্যানথ্রাক্স চলে আসছে। যেহেতু প্রচুর পরিমাণে খরা, গরম, হঠাৎ করে আবার বাড়ে বৃষ্টি, ঠান্ডা আর গরমে মিক্স হয়ে এটাতে অ্যানথ্রাক্স রোগে ধরে গেছে, ঠিক আছে? আমি ফেক কথাবার্তা বলবো, আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাতে দেখেন অ্যানথ্রাক্স হয়ে গেছে। অবশ্যই আর বাদ বাকি যে 4টা আম আছে ওইটা কিন্তু সুস্থ আছে, এটা আমি চেক করে দেখছি, ওটাতে আমি বেগিং করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার 5টা আম, ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স? এই দেখেন অ্যানথ্রাক্স। তো সাথে থাকুন, আমটা আমি কাটতেছি, আপনাদেরকেও সাথে রাখবো। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন ফাইনালি আমি এটি কেটেই ফেললাম। দেখেন আসলে কালারটা কিন্তু খুবই আকর্ষণীয়। এই দেখেন, এটা হচ্ছে আটির অংশ, এটা হচ্ছে আটির অংশ, আর এটাও হচ্ছে একটা ফালদা, আর এটাও হচ্ছে একটা ফালদা। দেখেন অনেক আকর্ষণীয় কালার, ঠিক আছে? আসলে কি জানেন, আমরা তো বাংলাদেশি, আমরা তো অনেক মিষ্টি ব্যবহার মানে পছন্দ করি, ঠিক আছে? আসলে আরেকটা কথা কি, মিষ্টি যদি এতই পছন্দ করি, আমাদের রসমালাই খাওয়ার দরকার, আমাদেরকে রসগোল্লা খাওয়ার দরকার। কিন্তু বিদেশিরা কিন্তু এত মিষ্টি পছন্দ করে না, সেই কারণে আমটা বিশ্বের সেরা হয়েছে। এরা কিন্তু শুধু মিষ্টি হিসেব করে না, মিষ্টির পাশাপাশি অন্য অন্য কি পুষ্টি উপাদান আছে সবগুলো মিলিয়ে কিন্তু এটা বিশ্বের সেরা হয়েছে। এই কথাটা আসলে ফেলে দেওয়ার মতো না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, সাথে থাকুন। মামনি, তুমি কি আম খাচ্ছ? জানো তুমি এখন কি আম খাচ্ছ? পৃথিবীর বিখ্যাত সেরা জাপানের মিয়াজাকি আম তুমি খাচ্ছ। হ্যাঁ, খাও। খেয়ে আমাদেরকে বলো আমটা আসলে স্বাদ কেমন। মামনি, খাইছো? হ্যাঁ, আমটা কেমন লাগছে তোমার কাছে? স্বাদ ভালো না খারাপ? ভালো। স্বাদ ভালো? কি বেশি মিষ্টি না অল্প মিষ্টি? বেশি মিষ্টি। পছন্দ হয়েছে তোমার না হয় নাই? যেটা সত্যি সেটা বলবা। পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। মামনি, আমটা কেমন? মিঠে আছে না মিঠে নাই? মজা মজা লাগে না লাগে না? তোমার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ। বাবু সাইয়েম, আমটা কেমন? মজা মজা? তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? উনি যেহেতু ছোট বাবু এখনো, সাইয়ম, সেই কারণে উনি বলতে পারছে না। যাই হোক,
কেমন লাগছে আপনার? অনেক মিষ্টি। কি সত্যি যেটা সেটা বলো, এটা কি পছন্দ হয়েছে না হয় নাই? হ্যাঁ, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? পছন্দ মাশাআল্লাহ। মিষ্টি বেশি না কম? মিষ্টি আছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমটা অনেকজনকে খাওয়াইলাম। আমার বড় আফুকেও খাওয়াইলাম, উনিও মিষ্টি বলছে। আমার মামনিকেও খাওয়াইলাম, উনিও মিষ্টি বলছে, পছন্দ করছে। তারপরে মামামণিকেও খাওয়াইলাম, উনিও পছন্দ করছে। তারপরে সাইম বাবুকেও খাওয়াইলাম, উনি তো আসলে জবাবটা দিতে পারে নাই, যেহেতু এখনো এতটুকু বুঝার হয় নাই সাইম। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, ফাইনালি এখন আমি একটু খেয়ে দেখতেছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে আমি তো দেখাইতে পারতেছি না, ঠিক আছে। মাশাআল্লাহ, আসলে এত খারাপ না, ঠিক আছে। আমরা যে রুফালি আম খাই, তারপরে মিষ্টি জাতীয় আরও অনেক আম আছে না, শসা, মানে ওই আমের সাথে যদি কম্পেয়ার করি তাহলে মানে একটু মিষ্টি কম, কিন্তু এত খারাপ না। স্বাদে মানে অনন্য, ঠিক আছে। ওই হিসেবে মানে মিষ্টি কম, ভালো না বলা যায়। আর সব দিক থেকে যদি আপনি হিসেব করেন, পুষ্টিগুণ, এটার উপকারিতা, এটা শেপ লাইফ কীরকম, আম হারভেস্ট করার পরে কতদিন পর্যন্ত এটা রাখা যায়, সব দিকে যদি আপনি যোগ বিয়োগ হিসেব করেন তাহলে কিন্তু অল দ্য বেস্ট, ঠিক আছে। এটাই কথা। আমি আরেকটু নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত আপনাদের সাথে অনেক কথা বলেছি। দেখেন, আমি বরাবরই একটা কথা বলি, আপনারা বাড়ির আঙিনায় এরকম আপনারা ভালো ভালো জাতের কয়েকটা জিনিস আপনারা রাখেন। এতে কি হয় দেখেন, এই মিয়াজাকি আম আমরা কই পাবো, এই বিএফি আম আমরা কই পাবো? আজকে আমি একটা সারা সংগ্রহ করছি বলে, দাম যতই হোক না কেন, তুলে পৃথিবীর বিখ্যাত আম অনেকের কাছে এখন স্বপ্ন। সেই আম আমি নিজে খেলাম, আমার বড় আপুকে খাওয়াইলাম, আমার মামুনিকে খাওয়াইলাম, আমার বাতিজাকে খাওয়াইলাম, সাইমকে। এটা একটা বড় কথা না? এটাই সবচেয়ে মানে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, ঠিক আছে। কুটিপতি হবে এমন তো কোনো কথা নেই। কুটিপতিরা যে আম খায়, আমি ফতের বিকেরি হয়েও এই আমটা খাইতেছি। কথার কথা এক্সাম্পল দিলাম। তো যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খোদা হাফেজ।